হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কালো মানুষের দেশ আফ্রিকার একটি অলৌকিক দেশের সম্পর্কে জানব। 12 মাসে এক বছর হলেও আফ্রিকায় এমন একটি দেশ আছে যেখানে বছর ফুরাতে 13 মাস সময় লাগে। শুধু তাই নয়, দেশটিতে প্রবেশ করলে আপনি 8 বছর পিছিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি একদমই ঠিক বলছি, আপনি 8 বছর পিছিয়ে যাবেন। আশ্চর্য হলেও বিষয়টি কিন্তু সত্যি। কয়েক মিনিট বা কয়েক ঘন্টার ব্যবধান নয়, সেখানে আপনি বাইরে থেকে প্রবেশ করলে এক লাফে 8 বছর পিছিয়ে যাবেন। কিন্তু গোটা বিশ্বের চেয়ে পিছিয়ে যাওয়া দেশটি এক গ্রহ এক অন্য গ্রহের মতো। আফ্রিকার এটি সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী এমন সব আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আফ্রিকা সবচেয়ে পুরনো স্বাধীন রাষ্ট্র, তার মধ্যে আফ্রিকার অন্যতম অলৌকিক ও রহস্যময় একটি দেশ ইথিওপিয়া। ইথিওপিয়া দেশটির বর্ষপঞ্জিকা, সাংস্কৃতিক ঐতিহ্য অন্যান্য দেশ থেকে একদমই আলাদা। আপনি যদি কখনো মনের ভুলে এই দেশে যান তাহলে আপনি 8 বছর পিছিয়ে যাবেন, কারণ সে দেশে যেখানে তাকাবেন 8 বছর আগে সবকিছুই দেখতে পাবেন। 2024 সালে যদি কেউ এই দেশে প্রবেশ করেন তাহলে 8 বছর আগের পিছানো সবকিছু দেখতে পাবেন এখানে। 2015 সালের অর্থাৎ 10 বছর পিছনে কোনো জিনিসপত্র কিনলে বা অন্য কোনো দিন যেগুলো আপনি 9 বছর আগেই করেছেন সেগুলো এইখানে দেখতে পাবেন। ইথিওপিয়ায় দেশে আপনি বর্তমানে যেটা করবেন সেটা 8 বছর পিছনে মনে হবে। আর বন্ধুরা, সেগুলো আপনার কাছে টাইম মেশিনের মতন মনে হলেও এটি কিন্তু একদমই সত্যি। কিন্তু বন্ধুরা, আপনারাই বলেন, কোনো দেশ বিশ্বের চেয়ে 8 বছর পিছিয়ে থাকে কিভাবে? কি রয়েছে এর পিছনে? এমন প্রশ্নের অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় সারা বিশ্ব যখন গ্রিগরিয়ান ক্যালেন্ডার ব্যবহার করে থাকে, সেইখানে ইথিওপিয়াদের সময় নির্ধারণের জন্য জুলিয়ান ক্যালেন্ডারের পাতায় ব্যবহার করা হয়। এটি মূলত করা হয়েছিল যিশুর জন্মের ঘোষণা শোনার তারিখ নির্ধারণ করার সময় থেকে। এই টাইমটাকে বিকল্প না করার কারণে ইথিওপিয়ান আজ তাদের চিত্রা চরিত্র রীতি বদলায়নি, আর এই ক্যালেন্ডার নিজেদের দিনকরণের কাজে ব্যবহার করে আসছে তারা। এই জন্য ইথিওপিয়ারা পিছিয়ে পড়েছে গোটা বিশ্ব থেকে 8 বছর। কিন্তু বন্ধুরা, কোথা থেকে আসলো ইথিওপিয়ান জুলিয়ান ক্যালেন্ডার? বিভিন্ন তথ্য জানা গিয়েছে গ্রিগরিয়ান ক্যালেন্ডার এর আগে জুলিয়ান এর রীতি মেনে চলত গোটা বিশ্ব। গ্রিগরিয়ান ক্যালেন্ডার আসার পর থেকে বদলে যায় সময়, দিন মাস সহ তার সাথে সাথে সবকিছু মাপার পদ্ধতিও। সেই পদ্ধতি মানতে আপত্তি জানিয়েছিল অনেক দেশে, তাদের মধ্যে অন্যতম দেশ ছিল ইথিওপিয়া। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার তাগিদের অন্য সব দেশ গ্রিগরিয়ান দেশের ক্যালেন্ডারের সময়ও ও অন্যান্য সবকিছু মেনে নিতে শুরু করে এবং তাদের সেই হিসেবেই চলতে শুরু করে। কিন্তু তখনও কঠোর অবস্থায় বয়ে যাচ্ছিল ইথিওপিয়ানরা। তারা তাদের জায়গা হতে এক পাও লড়েনি। নিজেদের ক্যালেন্ডার বদলে ফেলতে কোনোভাবেই রাজি হচ্ছিল না তারা। ফলে নিজেদের আদি জুলিয়ান ক্যালেন্ডারের মতো বেগ, সময়, দিনক্ষণ সবকিছু নির্ধারণ করে আসছে তারা। গ্রিগরিয়ান ক্যালেন্ডারের 1 জানুয়ারি বর্ষবরণ হলো জুলিয়ান ক্যালেন্ডারের 11 সেপ্টেম্বর। প্রতি মাসে 30 দিন থাকলেও 13 মাস থেকেও অতিরিক্ত হয়েছে 6 থেকে 7 দিন। ইথিওপিয়া সময় নির্ধারণ দিনের মধ্যভাগ এবং মধ্যরাতের দুটি স্থানীয় সময় 6টায়। বলেন বন্ধুরা, এইগুলা কি একদমই ভাবা যায়? যেমনই ভাবে থাকুক না কেন, দেশ আন্তর্জাতিক সম্পর্কের বাইরে নয়। সেক্ষেত্রে ভ্রমণ বা লেনদেনের বড় একটি ফ্যাক্ট পড়েছে এই কার্যক্রমগুলো। ফলে বিভিন্ন দেশ থেকে 8 বছর পিছিয়ে পড়ে থাকায় ইথিওপিয়ায় ভ্রমণ করতে আসা মানুষদের বিভিন্ন সমস্যায় পড়তে হয়। ইথিওপিয়া দেশ অন্য কোনো দেশের ধারাবাহিকতা একদমই ধরে না। ইথিওপিয়ানরা ভাবে পর্যটকরা অন্যদের সাহায্যের জন্য ঘুরতে আসে এই দেশে, সেগুলো তাদের ব্যক্তিগত সমস্যা। পরিসংখ্যানে দেখা গিয়েছে এখন পর্যন্ত ইথিওপিয়ানরা কোনো চাপের কারণে তাদের ওই ক্যালেন্ডারটি এখনো পাল্টায়নি। এই বিষয়ে একদমই কর্ণপাত করেনি তারা। বিশ্ব থেকে 8 বছর পিছিয়ে থাকলেও ধরে রেখেছে নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতিক বিষয়টি। সত্যি এই বিষয়টি একদমই আশ্চর্যজনক। যদি এখন আপনি ইথিওপিয়ায় এক মুহূর্তের জন্য ঘুরতে যেতেন তাহলে বন্ধুরা একটু ভেবে দেখেন আপনার ভাবনা চিন্তাগুলো কি হতে পারত। তো বন্ধুরা, আফ্রিকার অন্যতম দেশ ইথিওপিয়ার ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই। আপনারা যদি ইথিওপিয়ার আরো মজার মজার ঘটনা জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। আশা করি ইথিওপিয়ার দেশের এমন অজানা তথ্য আপনার কাছে অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।